আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মোরাক্কাবে জারি নিয়ে একটু কথা বলবো। আসলে মোরাক্কাবে জারিটা গঠিত হয় প্রথমে হরফে বসে, তারপর একটা ইসিম বসে। তো হরফে জারের পরে যে ইসিমটা বসে সেটাকে মাজরুর করতে হয়, মানে জার বিশিষ্ট করতে হয়। ওখানে এরাব দিতে হয়, জার এরাবটা দিতে হয়, যার কারণে ওই ইসিমটা মাজরুর হয়ে যায়। আর এই হরফে জার এবং মাজরুর এই দুটা মিলে তৈরি হয় মোরাক্কাবে জারি। ঠিক আছে? তো এই মোরাক্কাবে জারি এটা আমরা জুমলা ইসমিয়াতে এটার উদাহরণ দেখেছি। আর এখানে দেখছি এই মোরাক্কাবে জারির যদি মুবতাদাটা মারিফা হয় তাহলে এটা সামনে বসে, আর যদি নাকেরা হয় তাহলে মুবতাদাটা শেষে বসে। আমরা এই বিষয়টা দেখেছি। তো আমরা জানি যে হরফে জার ১৭টি, তোমরা সকলেই জানো, ম্যাক্সিমামই জানে। এটা মুখস্থ বিষয়, আমাদেরকে এটা মুখস্থ করে নিতে হবে। আমি এখানে খুব সাধারণ অর্থ রেখেছি। এই যে এখানে যে অর্থগুলো দেখা যাচ্ছে এগুলো খুবই সাধারণ অর্থ, একদম বেসিক অর্থ। এগুলোর পরিবর্তন হবে আমরা যখন এটা গভীরভাবে পড়বো দেখবো যে এটা ব্যবহারের সাথে সাথে এটার অর্থেরও পরিবর্তন হবে। তো আপাতত আমরা এটা মুখস্থ করবো। বাউ তাউ কাফলাম মুঞ্জু মুসকলা রুব্বা আশা মিনাদা ফিয়ানা লাহেদ ফেলা। এটা একটা ছন্দ, এইভাবে সাধারণত মুখস্থ করানো হয় যে বাউ তাউ কাফলামু আও মুঞ্জু মুসকলা রুব্বা আশা মিনাদা ফিয়ানা হাত্তা এলা। এই ৭০টি হচ্ছে হরফে। তো যার মধ্যে এই যে মুজমুঞ্জু, এই যে রুব্বা হাসা ফলা এবং আদা, এই চারটার এই চারটা বিষয় আমরা মুস্তাসনার মধ্যে পড়ব। এখানে আমরা খুব একটা এটা আলোচনা করব না। আর মুজমুঞ্জুটাও এখানে আমরা মোটামুটি আলোচনা করব না। আর বাকি যেগুলো আছে এগুলো সাধারণ আলোচনা করে যাব, খুবই সাধারণ। কীভাবে লিখতে হয়, এরা শুধু ইসিমের সাথে বসে নাকি শুধু জমিরের সাথেও বসে, ইসিমের সাথেও বসে, না কির সাথে বসে, এই বিষয়গুলো একটু দেখব। তো সবার প্রথমে আমরা বা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। দেখা যাচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ বা একটা হরফে জার, এবং এরপরে যে ইসিমটা বসবে এটা মাজরুর অবস্থায় যাবে। জার এবং মাজরুর মিলে মোরাক্কাবে জারি তৈরি হয়ে যাচ্ছে। এখন এই যে বায়ের পরে একটা ইসিম আসছে, আলিফলাম যুক্ত ইসিম, ঠিক আছে? তাহলে তাহলে বিল কলামি, এই যে বিল কলামি, এই যে বাটা আলিফের সাথে লেগে যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু আলিফটা থাকবে, আলিফলাম এখানে উঠে যাবে না। এরপর হচ্ছে বার পরে যে ইসিমটা নিয়েছি এখানে আলিফলাম নাই, এখানে বি কলামিন। তো এই যে বাটা এটা ইসেমের সাথেও বসে এবং জমিরের সাথেও বসে। অর্থাৎ জমিগুলো ইসেম, কিন্তু জমিরের সাথে বসে এটা বলতে হচ্ছে কারণ বেশ কিছু হরফে জার আছে যারা জমিরের সাথে বসে না। তো আমরা জানি যে আমরা জমিরে মাজরুর মুত্তাসিল আমরা শিখেছি। জমিরে মাজরুর মুত্তাসিলের ব্যবহার, যে উদাহরণগুলো সেগুলো সবগুলো শেখা দরকার, সেগুলো আসলে এইভাবে শেখা হয়নি, আমরা শিখবো লং কোর্সে। তো এখানে আমরা দেখতেছি বিহি, বার করে হা দিলাম, হা জমিটা দিলাম, হয়ে গেল বিহি। তো এখানে যে হা যে পড়ার যে বিষয়টা, হাটা কয়েকভাবে পড়তে হয়। যে পড়ার নিয়ম কখনো হু হয়, কখনো হি হয়, কখনো হাজের হি, এখানে খারাজের আর হা পেশ হু। তাহলে দেবো জের এবং পেশ, হয় খাড়া নয় উল্টা। যে খারাজের এখানে উল্টা পেশ, এখানে খারাজের শুধু জের শুধু পেশ, ঠিক আছে? তো এই যে খাড়া উল্টা পেশ কখন হবে, যখন হা এর পূর্বে জবর বা পেশ আসবে। জবর বা পেশ আসলেই এই হাতে তোমাকে এই উল্টা পেশ দিয়ে পড়তে হবে। যেমন রসুলুহু, এই যে লামে পেশ আসছে তার জন্য হাতে উল্টা পেশ। রসুলাহু, লামে জবর আসছে যার কারণে হাতকে উল্টা পেশ দিয়ে পড়তে হচ্ছে। আর হি, হাজের হি, এটা কখন পড়তে হবে, যখন এই যে জমিরের আগে জের আসবে। যেমন রসুলিহি, বিহি, কিতাবিহি, এই যে জের আসছে যার কারণে এখানে খাড়া জের দিয়ে পড়তে হবে। আর শুধু জের কখন পড়বো, যখন এই হায়ের পূর্বে ইয়া সাকিন আসবে, তখন ফি হি, ফি ফি হি, ঠিক আছে? ইয়া সাকিন আলাই হি, যখন ইয়া সাকিন আসবে তাহলে হায়ের পূর্বে ইয়া সাকিন আসলে এখানে জের দিয়ে পড়তে হবে। আর পেশ দিয়ে পড়বো কখন, যখন হায়ের পূর্বে সাকিন আসবে। যেমন মিনহু, আনহু, এই যে সাকিন আসছে যার কারণে এখানে পেশ দিয়ে পড়তে হচ্ছে। তো হা পড়ার এই চারটা নিয়ম আছে, এই চারটা নিয়ম আমাদের জানা দরকার। তো এখানে আলোচনা করে ফেললাম। তো একইভাবে আরও কয়েকটা জমির আছে যে জমিরগুলোতে যে জেদ দিতে হয়। যে এই যে হুমা, হুম, হুন্না, এই যে তিনটা জমির আছে, হুমা এটা মুজাক্কারের জন্য আছে, মুয়ান্নাসের জন্য আছে। তো এই তিনটা জমির এবং হা শুধুমাত্র পড়ার নিয়ম জানতে হয়, কারণ এর একটু পরিবর্তন হয়। এখানে হার চারটা পড়ার নিয়ম দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দুইটা ভাবে, একটা পেশ একটা জের, এই দুইটাই শুধু পরিবর্তন হয়।
কখন জের হবে? জের হবে যখন এদের পূর্বে জের আসবে অথবা ইয়া সাকিন আসবে। জের আসবে অথবা ইয়া সাকিন আসবে। যেমন কিতা বিহিমা, কিতা বিহিম, কিতা বিহিন্না। ঠিক আছে? কারণ এখানে আমি কিতা বি বাতে জেড দিলাম, জেড দিয়ে এটা যুক্ত করছি, যার কারণে এখানে এখানে হাতে জেড দিয়ে পড়তে হয়েছে। এখন ইয়া সাকিন যদি নিয়ে আসি, যেমন আলাই হিমা, আলাই হিম, আলাই হিন্না। ঠিক আছে? ইয়া সাকিন আসার কারণে, যেমন ফি হিমা, ফি হিম, ফি হিন্না। ঠিক আছে? তাহলে এই পরিবর্তনটা আমরা মোটামুটি জেনে রাখতে পারি, আসলে এটা জানা দরকার। তো আমরা এখানে যে বিষয়টা আলোচনা করলাম, ওটা বা বা হরফেজার, এটা আলিফ লামের সাথে একবার যুক্ত করে দেখলাম কীরকম হয়, এবং আলিফ লাম ছাড়া একটা ইসমের সাথে যুক্ত করে দেখলাম কেমন হয়। এবং জমিরে মাজরুর মুত্তাসিলের যে বিষয়গুলো আছে, হু হুমা হুম, হা হুম, না কা কুমা কুম, এই যে বিষয়গুলো, এই 14টা এখানে আমাদের করা উচিত। হরফেজারের সাথে এই বা হরফেজারের সাথে 14টা জমির যুক্ত করে জমিরে মাজরুর মুত্তাসিলগুলো পড়ে নেওয়া উচিত। আমরা লং কোর্সে এটা পড়বো ইনশাল্লাহ। তো এখানে জাস্ট একটু বলে যাচ্ছি। তো এরপরে আমরা বা হরফেজার শেষ করলাম। এরপরে আমরা যেটা দেখবো যে তা হরফেজার। তা এটা শপথ বোঝায়। ঠিক আছে? এটা শুধুমাত্র আল্লাহর জন্যই বসে সাধারণত, যে তাল্লাহ, আল্লাহর শপথ। ঠিক আছে? তো এটা কখনো জমিনের সাথে বসে না। এই তা এটা শুধু জমিনের সাথে বসে না, আর তাটা শুধুমাত্র আল্লাহর জন্যই ব্যবহৃত হয়। ঠিক আছে? খুব কমই অন্যদের সাথে ব্যবহৃত হয়। এবার হচ্ছে কাফ হরফেজার। এই কাফ এটার অর্থ মতো। ঠিক আছে? এই কাফ আমরা আলিফলাম যুক্ত এবং আলিফলাম ছাড়া এর সাথে যুক্ত করে দেখি। রজুলুন, তার আগে কাফ যুক্ত করতেছি, যে কা রজুলিন, কা রজুলিন। ঠিক আছে? এরপরে এই যে কা, এখানে আলিফলাম যুক্ত করলাম। আলিফলাম যুক্ত শব্দের সাথে আমরা কা যুক্ত করব। তখন কি হচ্ছে? আলিফলামের সাথে এই যে আলিফের সাথে কাফটা কিন্তু মিলে যাচ্ছে। কার রজুলে, কার রজুলে। ঠিক আছে? আলিফ কিন্তু এখানে বাদ যায়নি, আলিফের সাথে কিন্তু কাফটা যুক্ত হয়েছে। তো এটা এই যে কাফটা, এটাও জমিরের সাথে যুক্ত হয় না, এটা শুধুমাত্র এসএম এর সাথেই যুক্ত হচ্ছে। এরপরে আমরা লাম শিখব, যে হরফেজারের যে লাম হরফেজারটা আছে এটা নিয়ে একটু শিখবো। তো লামের সাথে আমরা যদি আলিফ লাম ছাড়া কোনো শব্দ যুক্ত করি, যেমন রজুলুন, এর সাথে লাম যুক্ত করলে লি রজুলিন। ঠিক আছে? কারণ আলিফ লাম আছে আর রজুলু, এর সাথে তুমি যদি লাম যুক্ত করো, তাহলে এই যে আলিফটা কিন্তু উঠে যাবে। লির রজুলু, দেখো আলিফ লাম দিয়ে লাম যখন আলিফ লাম আছে এমন এসএম এর সামনে তুমি বসাচ্ছ, তখন আলিফ লামের যে আলিফটা এটা কিন্তু উঠে যাচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো লাম আলিফ লামের সাথে যুক্ত করলে আলিফটা কি হয়? উঠে যায়। লাম আলিফ লামের সাথে যুক্ত করলে আলিফটা উঠে যাবে, আলিফটা থাকবে না। তো এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা কথা তথ্য দিয়ে রাখি, যে এই আলিফ লাম এটা তো মারিফা। মুআরাব্বিল আলিফ লাম বা মুআরাব্বিল লাম, কোনো বইয়ে শুধুমাত্র লাম দেওয়া হয়। লাম কেন দেওয়া হয়? কারণ এই যে লামটাই আসলে মারিফার লাম, আলিফটা শুধুমাত্র লামটা পড়ার জন্য নিয়ে আসা হয়। ঠিক আছে? আলিফটা এই যে এটা হচ্ছে হামজা অসল, এই হামজা অসল কেন নিয়ে আসা হয়? কারণ এই যে লাম এটাকে পড়ার জন্য। ঠিক আছে? অথবা যদি হয় বা কমারি, কমারি হলো লামটা পড়ার জন্য, আর হুরুফের শামসি যদি হয় তাহলে এই যে হুরুফের শামসিটা পড়ার জন্য, লামের পরে যে হরফটা থাকবে সেটা পড়ার জন্য। ঠিক আছে? কিন্তু আশামসু, এখানে লাম উচ্চারণ হয় না। ঠিক আছে? লামটা আছে, মারিফাত হচ্ছে, কিন্তু লাম কিন্তু উচ্চারণ হবে না, কারণ আলিফ লাম যখন কমারির সাথে হুরুফের শামসির সাথে যুক্ত হয়, তখন লামটা উচ্চারণ হয় না। আচ্ছা, তাহলে এই লামটা হচ্ছে মুরাব্বিল লাম, এটা উঠে যাবে না, লাম কখনোই উঠবে না, শুধু উঠে যাবে কি? আলিফটা উঠে যাবে। আচ্ছা, এই লামের সাথে জমিরগুলো যুক্ত হয়, আমরা এই জমির যেমন লা হু, লা হুমা, এরকম করে আমরা জমিরে মাজরুর মুত্তাসিলগুলো সব করে ফেলবো। এরপরে অ এটা শপথ বোঝায়, যেমন অ প্লাস আল্লাহ যুক্ত করি, তো আল্লাহ শপথ, কিন্তু অশামসে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অটা কিন্তু কয়েকভাবে ব্যবহৃত হয়। ওটা আমরা যখন এর পরে এই যে জেড দেখবো, মাজরুর অবস্থায় দেখবো, তখন এটা হরফেজার। কিন্তু যখন পেশ এবং জবর দেখবো, তখন এটা কিন্তু হরফেজার নয়, এখানে শুধু হরফেজার হবে, এই দুটোতে কিন্তু হরফেজার হয়নি। দেখো এটার পরে কি হয়েছে, এটার পরে হয়েছে রফা অবস্থায় আছে, যার কারণে এটাকে আমরা বলতে পারি কি, এটাকে শুধু এই অবস্থায় না, অবের আগে, অবের পরে যদি রফা নসব এবং জার থাকে, ঠিক আছে, এপাশে রফা এপাশে রফা, এপাশে নসব এপাশে জার যদি এরকম থাকে, তখন অটা সাধারণত কি হিসেবে কাজ করে? হরফে আত্ম মতো কাজ করে এবং অর্থ দেয়। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি, অবের পরে
শুধুমাত্র নসব আছে, একটা শব্দ এখানে নসব আকারে আছে। তো এটা এটা কিন্তু মাফুলে মাহু এটার অর্থ দিবে, অটা কিন্তু মা অর্থ দিবে। অশামসা মানে সূর্য সহ, আর এখানে অশামসু এটা এবং সূর্য, এখানে কিন্তু অটা এবং এর অর্থ দিবে। আর এখানে দিবে শপথের অর্থ, অশামসি সূর্যের শপথ, ওয়াল্লাহি আল্লাহর শপথ। ঠিক আছে, তো এই তফাৎটা একটু মাথায় রাখতে হবে আমাদের। এরপরে আমরা মিন নিয়ে যদি আলোচনা করি, মিন মানে হচ্ছে থেকে। মিনের সাথে এখন আলিফলামযুক্ত এসএম লাগাবো এবং হচ্ছে আলিফলাম ছাড়া এসএম এখানে যুক্ত করবো। মাসজিদুন এখানে আলিফলাম নাই, এর সাথে যদি মিন যুক্ত করি তাহলে মিন 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 মাসজিদিন মসজিদ থেকে। এখন আলিফলাম সহযোগ যুক্ত করি, তাহলে এই যে আলিফলাম এখানেও লামে সাকিন, এখানেও মিমের উপর সাকিন, তাহলে এখানে মিন এখানেও সাকিন এখানেও সাকিন, তখন দুইটা সাকিন হয়ে যায়, তখন একটা সাকিনের ক্লাস তৈরি হয়ে যাচ্ছে, দুইটা সাকিন একত্র হয়ে যাচ্ছে। এই দেখো দুইটা সাকিন এখানে কি হচ্ছে, একত্র হচ্ছে। এরকম ক্ষেত্রে মিনে মিনে আমরা কি দেবো, নুনের জবর দিয়ে পড়বো, মিনাল মাসজিদে, এই যে মিনাল মাসজিদে পড়বো, মিনাল মাসজিদে। এখানে মিমে নুনে আমরা কি দিলাম, জবর দিলাম। আমরা সাধারণত জানি আর সাকিন ওই যে হররেখা বেল কাসার, সাকিনকে দুটো সাকিন যখন এক জায়গাতে হয় এবং সাকিনকে যখন পড়তে হয় তখন জেড দিয়ে পড়তে হয়, ঠিক আছে, কিন্তু এখানে জের হয়নি, এখানে জবর হবে। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, মিনের যখন মিন, এই মিনকে আমরা যখন সাকিন একত্রিত হবে, দুটো সাকিন একত্রিত হবে মিনের সাথে, তখন আমরা এখানে জবর দিয়ে পড়বো, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তী যাচ্ছি ফি। এখানে ফি মানে মধ্যে, সাধারণত ফি মানে আমি মধ্যে অর্থ নিচ্ছি। এখন ফির সাথে আলিফলাম যুক্ত শব্দ এবং আলিফলাম ছাড়া শব্দ যদি যুক্ত করি, ফি বাইতিন, কোনো পরিবর্তন নাই। আবার আলিফলাম যুক্ত করি, আলিফলাম যুক্ত শব্দ ফি ফিল বাইতি, ফিল বাইতি। তো এখানেও কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তবে এখানে বিষয়টা হচ্ছে কি, এটা কিন্তু একসাথে লেগে যাচ্ছে না, এখানে ফিটা কিন্তু একসাথে লেগে যাবে না। কি যে ফি এই যে আলিফ তারপরে বাই তি, এটা কিন্তু লেখা যাবে না। এই যে আলিফের সাথে এই ফিটা কিন্তু লাগাই দেওয়া যাবে না, এটা কিন্তু করা যাবে না, এই ফিটা কিন্তু আলাদাভাবে রাখতে হবে। আর এই ফির সাথে এই যে হরফে জমিরগুলো যুক্ত হয়, ঠিক আছে, জমিটা মাজুর মুত্তাসিল আমাদের যুক্ত করে আমাদেরকে এটা পড়তে হবে, এটা আমরা লং কোর্সে পড়বো, শুধু জানাই দিচ্ছি। এরপর হচ্ছে আন। আচ্ছা, আনও হচ্ছে আন মানে থেকে বা সম্পর্কে, আনের সাথেও আমরা দুটো এসএম যুক্ত করবো, একটা আলিফলাম সহ আর একটা আলিফলাম ছাড়া। আর আন এবং এখানে আর রুহ, আন এখানে আর রুহ। তো এটা যখন আমরা একসাথে করবো তখন দেখতে পাচ্ছি এখানে আনেও এখানে সাকিন আছে, লামের উপরও সাকিন আছে, তাহলে দুইটা সাকিন একত্র হয়ে গেছে। দুইটা সুকুন বলবো আমরা এটাকে, সাকিন তো অন্য বিষয়। তো দুটো সুকুন একসাথে হয়ে গেছে, দুইটা সুকুন যখন একসাথে হয়ে যাবে তখন আমরা এটা পড়ার যে নিয়ম, আর সাকিন হুররেকা বেল কাসের, সুকুনকে আমরা যখন পড়বো তখন আমরা জেড দিয়ে পড়বো, এই যে আনির রুহ। এখানে আমাদের এই যে নিয়ম আসাকিন হুররেকা বেল কাসের, এই আসুকুন হুররেকা বেল কাসের, এই যে বিষয়টা এটা কিন্তু এখানে মেনটেন করছে। সেকেন্ডকে আমরা জেড দিয়ে পড়বো, সাধারণত সেকেন্ডকে আমরা কী দিয়ে পড়ি, জেড দিয়ে পড়ি, কিন্তু মিনের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়েছে। মিনের ক্ষেত্রে আমরা কি করলাম, মিনের ক্ষেত্রে কিন্তু আমরা জবর দিয়ে পড়েছি, মিনের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে জবর দিয়ে পড়েছি, এই যে এখানে আমি জবর দিয়েছি, এটা আমাদের মনে রাখতে হবে। আন এবং মিন এটার মধ্যে একটু তফাৎ আমরা পাইলাম। তো আর হচ্ছে আনের সাথে যে জমিগুলো যুক্ত হয়, তার আন দিয়ে আমরা 14টা যে জমির, এই জমিগুলো যুক্ত করে পড়বো আর কি। যেমন আনহু আনহুমা আনহুম, আনহা আনহুমা আনহুন্না, এরকম করে পড়বো আর কি। তারপরে আলা অর্থ দিকে বা উপরে। তো এটাও একই কাজ করব, যে এসএম আলিফলাম যুক্ত একটা এসএম নেব এবং আলিফলাম ছাড়া একটা এসএম নেব, তার সাথে যুক্ত করে দেখবো যে কেমন পরিবর্তন হচ্ছে। তো আলা প্লাস মোহাম্মাদুন যদি আমরা করি তাহলে এটা হয়ে যাচ্ছে আলা মোহাম্মাদিন, আলা মোহাম্মাদিন। আলাটা কিন্তু আলাদা আলাদাভাবে থাকতেছে, এই মোহাম্মাদিন এটা কিন্তু আলাদা আলাদাভাবে থাকতেছে, এটা কিন্তু একসাথে লেগে যাচ্ছে না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখন আলা মালাকিন, এটা যখন আলিফলাম যুক্ত শব্দ, এখানেও আলাস যখন আমি যুক্ত করতেছি এর সাথে, তখন কিন্তু এই দুটা আলাদা আলাদাভাবেই থাকতেছে, আলা মালাকি নি, ঠিক আছে। তো আলার সাথেও এই যে জমিরগুলো যুক্ত হয়, তো আমরা এই জমির সহ করবো, যেমন আলাইহি আলাইহিমা আলাইহিম আলাইহা আলাইহিমা আলাইহিন্না আলাইকা, এরকম করে আমরা করতে থাকবো। এরপর হচ্ছে হাত্তা।
হাতটা নিয়ে হাতটা সাধারণত এসএমের সাথে বসে, কিন্তু জমিরের সাথে বসে না। ঠিক আছে, শুধুমাত্র এসএমগুলোর সাথেই বসে। আর এই আলাদাভাবেই থাকে, আলার মতো আলাদাভাবেই থাকে, এর সাথে যুক্ত হবে না। আর এখন আমরা ইলা নিয়ে কাজ করি। ইলা মানে দিকে বা পর্যন্ত। তো এই ইলাও আমরা কি করব, দুটো এসএম নেব, একটা আলিফলাম যুক্ত এবং আলিফলাম ছাড়া। ঠিক আছে, যেমন ইলা প্লাস আর নুরু, ইলা নূরে, এখানে কোনো পরিবর্তন হলো না, ইলাটা আলাদাভাবে আছে আর নুরু আলাদাভাবে আছে, এটা একসাথে যুক্ত হলো না। আর এখানে এখানে বাইতুন নিলাম, এখানে আলিফ ইলা প্লাস বাইতুন, এটা যদি আমরা যুক্ত করি ইলা বাইতিন, এই ইলা কিন্তু বাইতিনের সাথে একসাথে যুক্ত হয়নি। ঠিক আছে, বি কিন্তু এখানে যুক্ত হয়ে যেত, বি বাইতিন এটা কিন্তু একসাথে যুক্ত হয়ে যেত, কিন্তু ইলা কিন্তু যুক্ত হয়নি। এই ছিল আমার আলোচনা হরফে জার নিয়ে, যে লেখার যে কৌশলটা এটা ব্যাখ্যা করলাম, এবং হরফে জারগুলো কোনগুলো জমির সাথে যুক্ত হয়, কোনগুলো জমির সাথে যুক্ত হয় না, এই বিষয়গুলো ব্যাখ্যা করলাম। তো এইটাই আপাতত আসলে বেসিক ধারণা, আমি বেসিক ধারণাগুলোই শর্ট কোর্সে করব। তো আমি চাই যে তোমরা সবাই হরফে জারগুলো মুখস্থ করে ফেলো, এটার অর্থগুলো, বেসিক যে অর্থ এগুলো একটু দেখে ফেলো। আর এই যে হরফে জারগুলো লেখার যে বিষয় এবং জমির সাথে যুক্ত হওয়ার যে বিষয়গুলো, এগুলো একটু এখান থেকে দেখে নাও। আমরা লং কোর্সে আরও সুন্দরভাবে শিখবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।